গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো কি সুন্দর সাদা রঙ্গন। সাদা রঙ্গন কখনো দেখেছো? সাদা রঙ্গন এই দেখো, বাবা লাগাইছে সাদা রঙ্গন গাছ। এটা আমাদের বাবা যখন চাকরি করতো, কোয়ার্টারে থাকতো, তখনকার রঙ্গন। এখন এই যে বাড়ি করার পরে গাছটা লাগাই দিচ্ছে এখানে, কত সুন্দর হয়েছে, কত বড় হয়ে গেছে। ওরে বাপরে বাপ। শুরু করে দিলাম দিনটা, আজকে বৃহস্পতিবার, বাবার বাড়ির প্রথম ব্লগ শুরু করে দিলাম সকাল থেকেই। সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, নাস্তা করাও হয়ে গেছে। আমি কালকে জার্নি করা কাপড় চোপড়গুলো সব ছাদে কেচে দিয়ে আসছি। আর দেখো আমরা আসার সাথে সাথে কী সুন্দর বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আর গরমটা নাই। খুব ভালো লাগছে। দিনটা শুরু করে দিলাম, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। কাজের মাসে আসছিল, এসে সমস্ত মেজে গসে দিয়ে গেল। এই যে আমি সব নিয়ে আসছিলাম খাওয়ার, ওই হটপট হটপটগুলো সব কিছু মেজে দিয়ে গেল। মাসিটা খুব ভালো, খুব সুন্দর, কাজকাম খুব পরিষ্কার। এই দেখো বাবা মিষ্টি নিয়ে আসলো, রসগোল্লা, রসে টইটুম, খুব দারুণ লাগে এখানকার রসগোল্লাগুলো, ছানার মিষ্টি। আমার ছেলেটা খুব পছন্দ করে, ছেলে মেয়ে দুজনই পছন্দ করে। আমরাও আমাদের সবার জন্যই আনছে, তো মেনলি ও পছন্দ করে, তো ওই জন্য নিয়ে আসে মিষ্টি। হ্যালো এভরিওয়ান, এই দেখো কি সুন্দর কাঁঠাল বাবা পেরে নিয়ে আসলো গাছ থেকে। প্রচুর কাঁঠাল আশেপাশের লোকজনকে দিচ্ছে, তারপরেও হ্যাঁ এখনও ধরছেই। এটা পাকা, এটা আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুরকে দেবো। আর এই দেখো বাদামি, কি সুন্দর, কত বড় দেখছো বাদামিটা। এটা একটু ছোট, আর এটা কত বড় দেখো। আর ভেতরে লাল টকটকা রেখে দিছে মা, বলছে আমরা আসবো, তার জন্যে কালকে পেরে রাখছে। আজকে কাটবো, এটা ঠাকুরকে দিব। আমার ঠাকুর আছে, আমি গোপালকে নিয়ে আসছি। আর বাবার তো ঠাকুর আছেই আমাদের, তো সবাইকে কেটে দেবো। বৃহস্পতিবার যেহেতু বাবা পূজা করবে, আমি চান করে এসে জোগাড় টোগাড় করি। হ্যালো এভরিওয়ান, দেখো সবজিগুলো কি সুন্দর। এইসব অঞ্চলের লেবুগুলোকে দেখে মনে হচ্ছে আমার, মনে হচ্ছে আম। দেখো নিশ্চয়ই লেবু, কি সুন্দর গন্ধ, কি সুন্দর। এগুলো শরবত খুব সুন্দর হবে। আর এই দেখো চাল কুমড়াটা, কি সুন্দর কচি চাল কুমড়া। এই চাল কুমড়া চাক ভাজাও ভালো লাগে, আবার মাছ দিয়েও ভালো লাগে, আবার ঘন্টও ভালো লাগে, তাই না? দারুণ লাগছে। অনেক সবজি আনলো, তো আমার এগুলো খুব ভালো লাগছে, তো ভালো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো কী লেবু বলে আমি জানি না, খুব সুন্দর গন্ধ। হ্যালো এভরিওয়ান, এই দেখো মাছ নিয়ে আসলো বাবা বাজার থেকে। এগুলো হচ্ছে মোয়া মাছ, আমরা মোয়া মাছ বলি। তোমরা কী মাছ বলো জানো তো, জানিয়ে তো তোমরা কী মাছ বলে। মোয়া মাছ না এগুলা, মোয়া। আমাদের এসব অঞ্চলে বলে মোয়া মাছ। তোমরা কী মাছ বলো এগুলা জানিও তো। আর এই দেখো এটা কী মাছ মা? এটা হচ্ছে বাটা, দেখছো বাটা কত বড় বড়, সর্বনাশ কত বড় বড় বাটা। বাটা স্যান্ডেল যেরকম হয়, বাটা স্যান্ডেলের মতো মোটা মোটা মাছ, দারুণ। এই যে তরকারি সব আমি চলে আসছি কাটতে। আলু পটলের তরকারি ডালনা করব, আলু দিয়ে পটল দিয়ে। এটা কেটে দিই। আর মাছ কাটছে, এসব সবজি টবজি আছে সব প্রচুর। আমি আস্তে আস্তে কাটা শুরু করি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। এটা হচ্ছে বাবার বাড়ি, আমাদের গোপালপুর চলে আসছি। এই যে সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিছি, যেগুলো জার্নি করা ছিল সব ধুয়ে দিছি। স্নানেরও আমাদেরই সব জামা কাপড় ভর্তি, গোটা ছাদ দেখো কী অবস্থা একদম। বর্ষাকালটা এই দেখো, এটা চন্দন গাছ, তো কী সুন্দর। আর ফল আসছে, চন্দনের ফল, চন্দন গাছ খুব দারুণ লাগে। এই যে ফল আসছে, লাল লাল ফল হয়, খুব সুন্দর লাগে। মা রান্নাবাড়ি করছে। এই দেখো বেল, কত সুন্দর বেল গাছ, বেল আসছে। এখন মনে হয় বেল মানে হয় না, বেলের সময়, মানে এখন বেল ধরে আর কি, বাচ্চা বেল। এই দেখো সব গাছে আসছে বেল, এই যে ছোট্ট ছোট্ট কেবল আসছে ভর্তি। এগুলো মানে এখন কিছুই হয়নি, অনেক আসছে বেল, ফাইন লাগছে। স্নান টান সেরে চলে আসলাম, এখন যাবো মায়ের বাড়িতে। প্রথম দিন এসে ভীষণই ভালো লাগছে। মেয়েদের বাবার মায়ের মতো শান্তি আর কোথায় আছে বলো, তাই না? অনেক ভালো লাগছে। তো চলো যাই এখনকার মতো, টাটা।
তারপরে স্নান টান শেষ করে যেহেতু বৃহস্পতিবার বাবাকে একটু পূজার জোগাড় করে দিলাম। এই যে ফল কাটছে, আমার বড়মশাই ক্যামেরা করছে, আমি একটু বলে দিচ্ছি যে এভাবে করো। এই দেখো কাঁঠাল, বাবাদের গাছের কাঁঠাল খুব সুন্দর, রসালো একদম, প্রত্যেকটা কাঁঠাল একই রকমের। এই যে বৃহস্পতিবার জন্য কেটে দিলাম কাঁঠাল আর বাদামি লেবু। আর বড়মশাই বাদামি লেবুটা পেরে নিয়ে আসলো। বড়মশাই আমার খুব ভালো লাগে ফলমূল ছিঁড়ে নিয়ে আসতে, খুব আনন্দ, খাওয়াতে আনন্দ বেশি। ও কেটে ছিঁড়ে নিয়ে আসলো, আমি কাটলাম। তারপরে এসে দেখি যে মেয়ে পড়তে বসছে, বই নিয়ে আসছে অনেকগুলো। ও যেহেতু ওর পড়ার প্রতি খুব ঝোঁক, তো ও এসে দেখি যে বেলকুনিতে পড়াশোনা করছে। তো আমি বললাম যে এখন রেখে দাও, স্নানটা করে আসো, চান টান করে এসো, তারপরে না হয় পড়াশোনা করতে পারবা। তো বলছে ঠিক আছে, দাঁড়াও আমি এটা লেখাটা শেষ করে তারপরে যাচ্ছি। বলছে ঠিক আছে, এটা শেষ করে বইটা তুলে থুয়ে তারপরে স্নানে যাও। তারপরে চলে গেল আর আমিও বাসায় চলে আসলাম। তারপরে প্রসাদ হয়ে গেছে বাবার, প্রসাদ তুলে দিল যে নাও সবাই মিলে প্রসাদ খেয়ে নাও। তো আমরা সব প্রসাদ নিয়ে নিলাম। তারপর যথারীতি রান্নাবাড়ি শেষ। তো আমার মা সব টেবিলে পার করে দিছে, আর আমি এখন ওদেরকে খেতে দেবো। এই দেখো মাছ, যে বাটা মাছ আনছিল, বাটা মাছ রান্না করছে আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপরে করলা ভাজি করছে। আর এটা আলু পটলের ডালনা, লেবুটা আমি কেটে রাখছি। আর এই যে ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে কালারের ডাল, খুব সুন্দর লাগে কালার ডাল, এটা আদা বাটা দিতে। হ্যালো এভরিওয়ান, এই দেখো চলে আসছি সন্ধ্যাতে। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো বড়মশাই নিয়ে আসলো দই, চমচম আর রসগোল্লা। আমি যে গোপালের জন্য তুলে রাখবো, কারণ সন্ধ্যাতে সেবা দিব গোপালকে, তাই জন্য ভাবলাম গোপালের জন্য আগে তুলে রাখি, তারপরে সবাই খাওয়া দাওয়া করবো। আমরা তো সিলেট থেকে নিয়ে আসতে পারিনি, কারণ সিলেটের থেকে এখানকার মিষ্টি বেশি ভালো। বাবা অনেক খাওয়াচ্ছে আমাদেরকে মিষ্টি, আমাদের তো উচিত না বাবাকে খাওয়ানো, এই জন্য নিয়ে আসলাম বাবা মার জন্যে। বাবা মা খাবে, আমরা তো খাবোই সাথে সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।